ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে প্রায় 1:30, এখনও কোনো রান্নাবান্নাই হয়নি। আমি ভাত বসেছি, ওইটা দিস না। আর এখন আমার ঘরে হবে মেথি শাক আর আলু সেদ্ধ আর বানাবো কারি। তো এই তিনটে জিনিসই বানাবো, দেখি কী কী করতে পারি। তো চলুন যাবো রান্নাঘরে। আর এখানে মেথি শাক নিয়ে বসছে এখন ঋষিকে বললাম একটু ছাড়ি দিতে। আর কালকে বৃহস্পতিবার ছিল, তো একটা পান ছিল, সেটা খেয়ে নিলাম। ঠাকুরকে দিই না, সেই পানটা খেয়ে নিই, ফেলে নষ্ট করে লাভ আছে। এই যে মেথি শাক আর গাছের কাঁঠাল আর আছে সজনে। এখন আমি চলে এলাম রান্নাঘরে। এখানে অনেকটা বেশ টক দই আছে, তবে কারি বানাতে গেলে না টক দই খুব প্রয়োজন, টক ছাড়া খুব একটা ভালো হবে না। তো চলুন আমি কারি বানাবার এখন প্রস্তুতি নিই। এইখানে নিয়ে নেব বাটির মধ্যে বেসন। প্রথমে আমি একটু বড়া বানিয়ে নেব। কারিগুলোর মধ্যে দিয়ে দেবো বড়া। এখানে নিয়ে নিলাম খুব সামান্য খাবার সোডা, 1 পিঞ্চ মতন খাবার সোডা দিলাম। আর দিলাম খুব সামান্য নুন, দিয়ে এটা দিয়ে দেবো জল দিয়ে। এবারে চামচে করে বড়া যেরকম বানায় সেই রকমই আমি একটু মেখে নেব। তবে কি জানেন, আর জল দেব না, কেন কি বড়া বানাবো না। বড়া বানাতে গেলে বেশি জল দিলে তাহলে বড়াটা বানাতে অসুবিধা হবে। তবে এইটা এখন হাতে করে ফেটাতে হবে, যত ভালো ফেটানো হবে তত ভালো বড়াগুলো হবে। অবশ্য আমি একটু খাবার সোডা দিয়েছি, অতটা না ফেটালেও চলবে, তবে খুব কম সোডা দিয়েছি তো সেই জন্য আর একটু ফেটে নিতে হবে। তবে একই ডাইরেকশনে ফেটাবেন, এদিক ওদিক ফেটালে চলবে না। এটা আমার ফেটানো হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেবো সামান্য তেল। এখানে সাদা তেল, এই রিফাইন্ড তেল দিলাম। আর ছোট ছোট একদম বড়ি যেরকম হয় ওই রকম সাইজের আমি দিয়ে দিলাম। এটা খেতে ভীষণ ভালো হয় জানেন, এটা আমাদের বাড়িতে সবাইকার খুব পছন্দ হয়। বেশি গরমের দিনে এলেই না আমরা এটা বানিয়ে নিই, আর এটা দিয়ে ভাত খেতে অপূর্ব লাগে। বনি, ঋষি, আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে, আর আমার তো ভীষণ ভালো লাগে। তো একটু বড়াগুলোকে এরপরে আমি উল্টে নেব। খুব বেশি হার্ড করে ভাজবো না, খুব বেশি হার্ড করে ভাজলে না তাহলে এর মধ্যে রস ঢুকবে না। তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। এরপরে কড়াইটা একটু পরিষ্কার করে নেব, আর এই কড়াইয়ে আমি বানিয়ে নেবো কারিটা। তবে এই বাটির মধ্যে বেশ খানিকটা বেসন আছে, আর অল্প বেসন দিলেই আমার হয়ে যাবে। ব্যাস, আর বেসন দেবো না, এই বেসন দিলেই আমাদের হয়ে যাবে। আর এখানে বেশ অনেকটা দই আছে, সেই দইটা সবটাই আমি দিয়ে দেবো। তবে এইটা বেশ টকে গেছে দইটা, সেই জন্যই কারি বানিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য জল, দিয়ে যতটা আছে এদিক ওদিক লেগে হাতে করে আপনি একটু করে নেন। চামচে করে আমি একটু ভালো করে ঘোল বানিয়ে নিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে সর্ষে। তবে আপনারা চাইলে এখানে কাসুরি মেথি দিতে পারেন, আমি দিলাম কারি পাতা। দিয়ে পরে যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এইখানে প্রায় 1 লিটার জল দেবো। ব্যাস, জলের পরিমাণটা অনেক বেশি হবে। আর এখানে যে বাটিটা ছিল সেই বাটিটার মধ্যে আমি একটু নুন আর হলুদ একটু মিলিয়ে নেব। দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দেবো একটু নুন। তবে এখানে চিনি দেবার প্রয়োজন নেই, তবে যদি আপনারা চান অল্প চিনি দেবেন, আমিও দেব খুব শেষে নামমাত্র। তো ভালো করে এটা ঘুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। কারির মধ্যে চিনি খুব একটা পড়ে না, চিনি দিলে খেতে খুব একটা ভালো লাগে না। তো এটা 1 ফুট হয়ে আসবে। এটা কখনো বানিয়ে দেখবেন, দারুণ লাগে। তো দেখুন আমার এটা ফুটে গেছে, আর এটা প্রায় আধা ঘন্টা 45 মিনিট হতে সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করে দেবো। যতক্ষণ আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টার মধ্যে কারিটা একদম রেডি হয়ে যাবে, ততক্ষণ সময় লাগবে। কারি খুব জলদি কিন্তু করলে হবে না, এই চড়ালাম এই নামালাম তাহলে খেতে কিন্তু একদম টেস্ট হবে না। ঋষিকে দিয়েছিলাম মেথি শাকগুলো বাছতে, তো ঋষি মেথি শাকগুলো বেছে দিয়েছে। তো কাঁঠালটা আজকে বানাবো না, আর আমি একটু কেটে নেবো ডাঁটা, রাত্রেবেলায় এটা বানিয়ে নেব। তো মেথি শাকটা আমার এদিকে হয়ে গেছে। তো চলুন এটা পরে মেথি শাকটা বসিয়ে দেবো।
ঋষিকে বলতে ঋষি ছাড়িয়ে দিল, তাহলে আমার একটু উপকার হলো। ফুটছে, এটা আর একটু ফুটবে, আরও 15 মিনিটের মতন হবে এটা। এইখানে দিয়ে দেবো একটু রসুন। আমি এখানে ছিলকা শুদ্ধ আলু দিয়েছি, আপনারা চাইলে আলুটা ছুলে নিতে পারেন, আমার ছিলকা শুদ্ধ আলু খুব ভালো লাগে। তো এখানে দিয়ে দেবো একটু নুন, খুব সামান্য দেবো হলুদ। এরপরে এটা দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে কভার। তো দেখুন, এটা দেখুন 1 লিটার থেকে হাফ লিটারের চেয়ে কম হয়ে যাবে, এখানে পুরোপুরি 1.25 লিটার জল ছিল। তো এটা এখন বেশ অনেকটা কমে গেছে, হাফ লিটারের কাছাকাছি হয়ে গেছে। এরপরে আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলোর সাথে বেশ খানিকক্ষণ ফুটবে, আধা ঘন্টা 45 মিনিট লাগবে এই কারি হতে। দেখুন আমার বড়াগুলো ফুলে ডবল হয়ে গেছে, এই যে দেখুন। তো চলুন এটা এবারে নামিয়ে নেব। একটু গরম জল করে রেখেছি, এটা দিয়ে দিলাম, না তো না বেসন না নিচে বসে যাবে। এখানে দেবো, যেহেতু দই আছে, খুব সামান্য চিনি দিলে ব্যালেন্সটা ভালো হবে আর কি। এই যে ফুটে এসছে, এটা চিনিটা মেল্ট হয়ে যাবে, এরপরে আমি এটা ঢেলে নেব। আজকে আমার কারি একদম রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এদিকে একটু মেথি শাকটা আমি দেখে নিই। মেথি শাকটা আমার হয়ে গেছে, তবে মনে হচ্ছে না, শাকটা কম হয়ে গেছে, আলুগুলো হয়ে গেছে বেশি। চলুন এটা নামিয়ে নেব। দেখুন রান্না টান্না করে এসে বসলাম, আর এ চলে এসছে অফিস থেকে, খেতে দিয়ে দিলাম। ইনি বাবু খাচ্ছেন, আর আমাদের আজকের কারি। বেশি কিছু আজকে বানাইনি, আপনারা তো দেখলেনই, কারি বানালাম আর বানালাম মেথি শাক, আর আমি দিয়ে দেবো, আর একটু আলু সেদ্ধ ছিল, ওটাকে চটকে চোখা বানিয়ে দিয়েছিলাম। তো এই আজকে খাবার। গরমের দিনে না এরা ঝিঙে পটল এগুলো খেতে চায় না, তার থেকে আলু সেদ্ধ শাক এগুলো খাওয়া পছন্দ করে। তোমাকে একটু ভাত দেবো, দই আছে, টক দই। আজকের একবার তরকারিগুলো দেখে দিই। এটা হলো কারি, বড়াগুলো যা সুন্দর হয়েছে না, এই কারি। এখানে আছে মেথি শাক, এখানে আছে আলু সেদ্ধ, এখানে আছে দই, আর এখানে আছে ডাল। কী নেবো তোমাকে? ভাত। আজকে গাছের কাঁঠালটা উঠালাম আর বানাতে পারলাম না। কাঁঠাল কাটা সেদ্ধ করা কম নাকি? আর ঋষিবাবু বললো কি কোপ্তা খাবে, তো কোপ্তা বানাতে গেলে তো দেরি হবে। চিংড়ি মাছ দিয়ে কোপ্তা, তো চিংড়ি মাছ দিয়ে কোপ্তা বানালাম। তো ভাবলাম কি রাত্রে কেটে রাখবো, কালকে বানাবো, ওই জন্য তুলে নিলাম। তো কাটা হলো না, রাত্রেবেলা কাটবো। আর চিংড়ি মাছ বেশি নেই, কালকে সেদিন বানিয়েছিলাম না চপ, তো ওই চপেরই কিছু বেঁচে গেছিলো, তো ওইটা দিয়ে কালকে কোপ্তা বানাবো। ঋষিও খেতে চলে এসছে, চলুন আমরা খেয়ে নিই, তারপর কথা বলবো। আজকে বাগান পরিষ্কার করছে আমাদের, জানেন তো কিছুগুলো নারকেল গাছের পোকা ছিল, সেগুলোকে ছাড়াতে বললাম, বানাবো ঝাড়ু। তো চলুন আপনাদের দেখায়। কতগুলো নারকেলের পাতা পড়েছে দেখছেন, তো এগুলো বানিয়ে দেবো নারকেল ঝাড়ু। তো এই লোকটা আমাদের বাগান পরিষ্কার করে, খুব সুন্দর বাগান পরিষ্কার করে। তো ভাবলাম একে দিয়েই একটু বললাম যে আজকে তুমি বাগান পরিষ্কার করতে হবে না, কিছুগুলো ঝাড়ু বানিয়ে দাও। তো এখন পাতা কাটা চলছে, আর কিছুগুলো কেটে এই আমাদের সামনে ঘরটা আছে না, এই যে এই ঘরের মধ্যে রেখেছে। এই যে, না তো এখানে যা বৃষ্টি আসছে না, সব যাবে ভিজে।
তারও কাটা চলছে, কিন্তু প্রচুর আছে, এতগুলো লাগবে না। ভালো ভালো পাতাগুলো বেছে নিয়ে নিচ্ছে, যেগুলো ঝাড়ু বানানো যাবে। তো চলুন, এগুলো হয়ে গেছে, এগুলো কাটুক ততক্ষণ। আমি এরপরে যাই ঘরের দিকে। এই দিকটা না এখনও পরিষ্কার করা হয়নি। এই এখন বৃষ্টি বাদলের দিন না, প্রায় একদম হয়ে যাবে জঙ্গল। এই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে, দেখছেন? এই এত বড় মাঠ পরিষ্কার করতে কম সময় লাগে নাকি? আর আমার টগর গাছটা দেখুন কত কড়ি এসছে, অনেক কড়ি এসছে। এখনও অনেক গাঁদা ফুল আছে। এই ফুলগুলো না বেশ পুজোর কাজেই লাগে। আর এই লিলি ফুলগুলো দেখুন কতগুলো এসছিল, এখন সব কটা মরে গেছে, এবার একটাই আছে, সবগুলো শুকিয়ে গেছে। চলুন যাই ঘরের দিকে। এটা হলো আমার অ্যাডোনিয়াম। আর এই পেয়ারা গাছটা তো বড় হয়েই যাচ্ছে। এই যে দেখো, এটা হলো পেয়ারা গাছ, বড় হয়েই যাচ্ছে। আর রিনিবাবু তৈরি হয়ে গেছেন, যাবে অফিসে। এখন একটু শুয়ে পড়ি, আর ও নারকেল গাছগুলো, এই নারকেলের পাতাগুলো কাটুক। আর আমি একটু এখন শুয়ে পড়বো। মাথাতে লাগালাম একটু তেল, জানেন। চলুন একটু শুয়ে যাই। আর ঋষি এখানে শুয়ে আছে, এই যে। আর পরে আপনাদের সাথে আবার দেখা হবে। গুড ইভিনিং। এখন বাজে বিকেল 6:30, সন্ধে 6:30। এখনও সন্ধে দেওয়া হয়নি। বানাচ্ছি চা। শুয়ে ওঠার পর চুলগুলো আর আঁচড়া হয়নি, তেল লাগিয়েছিলাম না, তো কীরকম হয়ে গেছে মাথাটা। আর চা না খুব ভালো করে ফোটাতে হবে, যত ফোটাবেন চা তত ভালো হবে। এটা তো করে আদা দিলে ভালো হতো। আমাদের এদিকে না খুব বৃষ্টি টিষ্টি হচ্ছে, যার কারণে না গলা ধরে যাচ্ছে। আমি একটা দোকানে দেখেছিলাম, চা খাবার জন্য দাঁড়িয়ে আছে, চা ফুটিয়ে যাচ্ছে। তো আমরা বললাম একটু তাড়াতাড়ি দিতে, বলছে না, চা ভালো করে ফুটবে তাহলেই চায়ের টেস্ট আসবে। তারপরে দেখলাম হ্যাঁ সত্যি চাটা খেতে এত ভালো হয়েছিল না, মানে কি বলবো। আমি দেবো একটুখানি এলাচ। এই এলাচগুলোর মধ্যে না দেখবেন ভালো, কত দাম দিয়ে কিনি, ভেতরে এইটার মধ্যে আছে, এই যে, না তো না কিছুই থাকে না। এটা দিয়ে একটু থেতো করে দিই, তাহলে গন্ধটা ভালো বেরোবে। এলাচ দিয়ে আরেকটু ফোটাতে হবে। আজ রাত্রে, এখন বিকেলের জন্য বানাবো কালো ছোলার ঘুগনি। কালো ছোলা সেদ্ধ করে রেখেছি, কালো ছোলা আলু দুপুরে ভাত খাওয়ার পর সেদ্ধ করে নিয়েছি। কি আর বানাবো বলুন, এখন গরমের দিনে না রান্নাঘরে বেশি সময় দিতে ভালো লাগে না, বানাবারও তো ইচ্ছা লাগা চাই না। এই জন্যে মানুষের জানেন এত বাইরে খাওয়ার নেশা, যে ঘরে বানাবে সেই তো বানাতে পারে না। আমরাই আর কত বানাবো বলুন না। ঘরের লোক সবাই মিলে যদি একটু বানায়, তাহলে দেখবেন কত হেলদি খাওয়া যায়। তাই আমি যেরকম পারি সেরকম ঘরেই বানিয়ে দিই। তবু বাইরে খাওয়ার ছুকছুকানি যায় না, বাইরে খাবো। যতই ভালো করে আপনি বানিয়ে দেন, আজকে বানালেন কালকেও আবার ভালো চাইবে, কাল যদি একটু খারাপ বানিয়ে দেওয়া হলো। কালো ছোলার ঘুগনি তো কেউ খেতে চায় না। আমার হাজব্যান্ড পছন্দ করে, আমি পছন্দ করি, চিবাতে হবে, সেই জন্যে খাবে না। চলুন চাগুলো ছেঁকে নিই। কালকে তুই বললি না ভাজবো, বাবার কি ভারী রে, ভাজলি না তো তুমি আসবে না। দেখুন অর্ডার করছে আমাকে, বলছে এটা ভাজো ওইটা ভাজো, পড়তে বসছে। দেখছেন কত ছোট ছোট নিমকি বানিয়েছিলাম, তিকোনা নিমকি। খেতে ভীষণ ভালো হয়েছে, একদম মুচমুচে।
এত বড় কাপ নিই কেন বলুন তো, চাটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। আর এইগুলো বানিয়েছিলাম পাবড়ি, ঘুগনি টুগনি হলে লাগে না এগুলো। পাবড়ি নিবি? বেশি নেই, এক ডিব্বা বানিয়েছিলাম, সব শেষ। আরে তো চলুন, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে দেরি করবেন না, তাড়াতাড়ি করে ফেলেন। বাই বাই।